হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালার নিউ ভিডিও। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 14 বীজগাণিতিক সংখ্যামালার লসাগু গসাগু করব। অনুশীলনী হচ্ছে কোষে দেখি 14 পার্ট 3 পেজ নম্বর 136। আজকে আমরা 4 দাগের 6 অঙ্কটা পি স্কোয়ার প্লাস 2p, 4p স্কোয়ার প্লাস 3pq মাইনাস 2pq, 2pq মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। আমরা প্রথম রাশিটা ভাঙবো। প্রথম রাশিটা কি আছে দেখা যাক। ছাত্ররা তোমরা অনেকটাই শিখে গেছো, এবার আমরা একটু ডিপ ভিডিওর দিকে যাচ্ছি। সরি, আমরা একটু ডিপ অঙ্ক, একটু কঠিন করতে হবে, দেখা যাক কি হয়। আজকে আমাদের প্রথম রাশি, সরি কালারটা চেঞ্জ করতে হবে, হোয়াইট। ঠিক আছে, রাইট। প্রথম রাশিতে আছে আমাদের পি স্কোয়ার প্লাস 2p সমান পি কমন গেলে পি প্লাস 2। এটা হলো আমাদের প্রথম রাশি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 2p4 প্লাস 3pq মাইনাস 2p স্কোয়ার। এটা আছে আমাদের দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশি অঙ্কটা আমরা প্রথমে পি স্কোয়ার কমন নিয়ে নেব। পি স্কোয়ার কমন নিয়ে নিলে আমরা কি পাবো? পি স্কোয়ার থেকে পি4 থেকে পি স্কোয়ার কমন নিলে পি স্কোয়ার থাকবে প্লাস 3p মাইনাস 2 থাকবে। এটা এইবার যেমন আছে থাক। এটা হচ্ছে মিলটা ফ্যাক্টর করব। 2 দুগুণে সরি আগেরটা, এটা 2p স্কোয়ার হবে, 2p স্কোয়ার হবে। 2 দুগুণে 4, 2p স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 থাকবে, তাহলে 4p মাইনাস p সমান 3p মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান, এটা হচ্ছে পি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, এটা 2p কমন নাও, 2p কমন নিলে আমার থাকবে p প্লাস 2, এটা মাইনাস 1 কমন নাও, p মাইনাস মাইনাসে প্লাস 2 কমন থাকছে সমান পি স্কোয়ার ইন্টু পি প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1। এটা আমার দ্বিতীয় রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি 2p4 প্লাস 3pq মাইনাস 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান পি স্কোয়ার কমন নিলাম, 2 পি স্কোয়ার কমন 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, তাহলে 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2, 2p কমন নিলাম, 2p কমন নিলে 2p 2 একে 2, pp গুণ করলে p স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4p, 1 কমন নিলে p প্লাস 2, p প্লাস 2, p2p মাইনাস 1। এটা হয়ে গেল আমাদের এর দ্বিতীয় রাশি। এবার আমাদের তৃতীয় রাশিটা এখান থেকে করতে হবে। তৃতীয় রাশিতে আছে 2pq মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p সমান, তাহলে এটা p কমন যাবে, p কমন গেলে আমরা পাচ্ছি 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস
14 সমান 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আর 28 কে ভাঙলে হচ্ছে এখানে 14 ইন্টু 2 সমান 28, আর 7 ইন্টু 4 সমান 28, 7 মাইনাস 4 সমান 3। এটা হচ্ছে ফিল্টার ফ্যাক্টরের এ। তাহলে এটা হবে 2p স্কোয়ার মাইনাস চিহ্নটা প্রাধান্য পাবে 7p প্লাস 4p মাইনাস 14 সমান p কমনে রইল সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে কি কমন যাবে, p কমন যাবে, p কমন গেলে 2p মাইনাস 7 প্লাস 2 কমন যাবে, 2 দুগুণে 4, 2p প্লাস মাইনাসে মাইনাস 7 সমান 2p মাইনাস 7 ইন্টু p তো আমার কমন আছে, 2p মাইনাস 7 ইন্টু p প্লাস 2 ইন্টু p প্লাস 2। এটা আমার কমপ্লিট হলো, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমরা লসাগুটা নির্ণয় করব। ছাত্ররা তোমরা দেখে নাও, তোমরা নিজেরা করার চেষ্টা করো লসাগুটা কত হবে। বইটা আবার খুলুন দেখি, লসাগুই আছে তো, আমি জানি তো। আপনার কাছে পরের চ্যাপ্টারের জন্য একটা ছবি তুলে চলে যাবে। লসাগুই করছি চারের দাগে, হ্যাঁ শুধু লসাগু, এই তো নির্ণয় লসাগু লিখতে হবে তো, 5-এর দাগেরটা, হ্যাঁ ঠিক আছে। বইটা রাখবেন? আমি করার লাগবে না, আমি যা দেখুন দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন। আমি তাহলে এইবার তাহলে আমরা লিখবো, ছাত্ররা করে ফেলেছো তোমরা। এবার দেখো তাহলে নির্ণয় লসাগু সমান কি হয়। আচ্ছা, সর্বোচ্চ ঘাতটা আমরা নেবো লসাগুর ক্ষেত্রে। তা প্রত্যেকটা রাশিতেই দেখছি আমরা পি কমন আছে, প্রত্যেকটা রাশিতেই পি কমন আছে। তা পি এর সর্বোচ্চ ঘাত এখানে কি, পি স্কোয়ার। তাহলে আমরা লিখবো পি স্কোয়ার, পি সর্বোচ্চ ঘাত পি স্কোয়ার নিয়ে নিলাম। প্রথম রাশিতে কি আছে, পি প্লাস 2 আছে, তাহলে আমরা নিলাম পি প্লাস 2। এবং দ্বিতীয় রাশিতে আমার আছে পি প্লাস 2 টোকা হয়ে গেছে, পি প্লাস 2 আর নেবো না, 2p মাইনাস 1, 2p মাইনাস 1। তৃতীয় রাশিতে পি নিয়ে নেওয়া হচ্ছে, পি প্লাস 2 নেওয়া হয়ে গেছে, এক্সট্রা যেটা পড়ে আছে 2p মাইনাস 7, 2p মাইনাস 7। এইটা হলো আমাদের লসাগু হয়ে গেল। চারের দাগে 6 অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। ছাত্ররা বুঝতে পেরেছো সকলে? এবার আমরা পরের অঙ্কটায় যাব, দেখা যাক পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা হচ্ছে, তোমরা দেখো 7-এর দাগের অঙ্ক, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, 3টে রাশি দেওয়া আছে। প্রথম রাশিটা টোকা যাক, দেখা যাক, একটা দুটো, ওখানে একটা 3টে রাশি হবে। আমাদের প্রথম রাশিতে কি আছে, প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, এই তো, এটা হচ্ছে প্রথম রাশি। এখন xz এটাকে সাজিয়ে নিই আমরা, সাজিয়ে নিয়ে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে আমাদের এখানে আছে, ছাত্ররা দেখো তোমরা 2xz, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তো। তাহলে এই 2ab একদিকে বাঁদিকে হবে a আর ডান দিকে হবে b। তাহলে এখানে আমার যেটা আছে সাজাটা আমরা কি হবে, xz আছে, 2xz আছে, এই 2xz এর একদিকে লিখবো আমি x স্কোয়ার, একদিকে লিখবো z স্কোয়ার। এইভাবে এইটা করতে হবে, এইখান থেকে সাজানোটাকে তোমাদেরকে ধরতে হবে বা শিখতে হবে। তাহলে এটা আমার সহজ ফর্মুলা পড়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। এবার এটা তো দুটো ফর্মুলা হয়, একটা a প্লাস b এর হোল স্কোয়ার, একটা a মাইনাস b এর হোল স্কোয়ার। তো আমার a প্লাস, এটা পড়ছে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা প্রাধান্য পাবে। তাহলে x মাইনাস জেড হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আমি ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আমার কিসের ফর্মুলা পড়ে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। বীজগণিতের যত ফর্মুলা আছে সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। সুতরাং আমরা এটা লিখতেই পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা লিখে দেওয়া যায়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। দ্যাটস মিন
এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, দ্যাট ইজ ওকে। আমার কমপ্লিট হয়ে গেল প্রথম রাশিটা। এবার আমরা যাব দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশিটা তোমরা একটু ভাবো, ততক্ষণ ভাবো। এবার দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশি সমান আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস 2yz। তাহলে এটাকে আমরা সাজাতে হবে, সাজিয়ে নিয়ে দেখা যাক কি হয়। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার সমান, আমি এক্স কে থাক, এটা এক লাইন বেশি করছি তোমাদের বোঝানোর জন্য, এরপরে যখন তোমরা আরেকটু সরগড়া হয়ে যাবে তখন আমরা এটা শেখাবো। এক্স স্কোয়ার কমন নিলে, এই মাইনাস কমন নিলে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 2yz মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল। তাহলে কি হবে, এক্স কে আমি এক্স এর হোল স্কোয়ার লিখছি, এটাকে ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু, এটা এক লাইন বেশি করছি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। এটা অঙ্কটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। এটা দ্বিতীয় রাশি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিটা দেখব। তৃতীয় রাশিটা কি আছে, তৃতীয় রাশিতে আছে এক্স ওয়াই, তৃতীয় রাশিতে আছে আমার এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটা আমাদের আছে তৃতীয় রাশির অঙ্ক। এবার এই তৃতীয় রাশির অঙ্কটা আমরা দেখি কি আছে। এক্স কমন নেবো, এখান থেকে এক্স কমন নিলে আমি পাবো ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ফর্মুলা কি, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড সমান, এখান থেকে আমি ওয়াই প্লাস জেড কমন নিয়ে নেব, ওয়াই প্লাস জেড কমন নিচ্ছে, ওয়াই প্লাস জেড কমন নিলে আমার এখানে পরে রইল ওয়াই প্লাস জেড ইন্টু কি পরে রইল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তৃতীয় রাশি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা লিখব লসাগু। অতএব লসাগুটা কি হবে, লসাগুটা কি হবে দেখা যাক। অতএব লসাগু সমান, প্রথম রাশিতে কি আছে, হ্যাঁ x plus y minus z, x minus y minus z, x plus y minus z, x minus y plus z, plus z minus z, x plus y minus z। প্রথম রাশিটা x minus z whole square, x minus z plus x minus z, x minus z plus y, x plus y minus z, x minus y minus z, x minus y plus z minus z, x plus y minus z, x minus y plus z, x plus y, x minus y plus z, x minus, আচ্ছা x minus z plus y, x minus z plus y। ঠিক আছে, এবার আমরা দেখছি প্রথম রাশিটা এক লাইন বেশি করলে তো সাজিয়ে নিয়ে লিখলে হবে x plus y minus z ইন্টু, তারপরটা হবে x minus y মাইনাস জেড। তারপরের রাশিটা দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টোকা হয়ে গেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেডটা টুকতে হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টোকা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিতে আমার আছে আমার এক্স ওয়াই প্লাস জেড এক্স, অর্থাৎ এক্স কমন নিলে ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার ফর্মুলা, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড নিয়ে নিলাম, তাহলে আমাকে ওয়াই প্লাস জেডটা লিখতে হবে, ওয়াই প্লাস জেড হয়ে গেল। আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টোকা হয়ে গেছে।
আর টুকতে হবে না। এটাই আমাদের লসাগু কমপ্লিট। এটাই হলো লসাগু কমপ্লিট। আমার 4-এর দাগের 7-এর অঙ্কটা হয়ে গেল। ভালো লাগছে ছাত্ররা? এবার পরের অঙ্কটা কি আছে দেখা যাক নেক্সট ভিডিও, নেক্সট অঙ্ক। এটা প্রথম রাশি 4-এর দাগের 8-এরটা। প্রথম রাশি হচ্ছে x² - xy - 2y²। এটা হচ্ছে প্রথম রাশি। আচ্ছা, x² - xy - 2y²। এটা 8-এর অঙ্কটা প্রথম রাশি x², হ্যাঁ 2y² আছে। এখন 2y² কে আমরা যদি এইভাবে সাজাই, x² - xy - y² তাহলে এটা 2 দুগুণে 4, 4 2 একে 2, 2 থেকে 1, হ্যাঁ এটা একটু y² থাকতেই পারে। তা এটা 2 একে 2, 2 একে 2, মিটার ফ্যাক্টর যাবে x² - 2xy - xy - 2y²। এটা মিটার ফ্যাক্টর হলো। তাহলে x কমন গেলে x রইল, x মাইনাস 2y মাইনাস y কমন নিই আমি, এটা y কমন যাবে, x মাইনাস এটা হবে 2 একে 2, এটা প্লাস চিহ্ন হবে, এটা প্লাস y কমন যাবে, প্লাস মাইনাস মাইনাস y 2y, 2 একে 2 y গুণ করলে y²। মিটার ফ্যাক্টরটা হয়ে গেল, দুটো মাইনাস আমার ইকুয়াল টু -1, এইটা আমার আসলো। -2 + 1 = -1, -2xy + xy = -xy। এবার এখান থেকে আমার কমন, এই দুটো রাশি থেকে x কমন নিলাম, x কমন নিলে x - 2y, এখানে প্লাস y কমন নিলে x - 2y হয়েছে, সমান এটা হলো x - 2y x + y। এটা প্রথম রাশি কমপ্লিট হলো। এবার আমার দ্বিতীয় রাশিটা কি আছে দেখি। দ্বিতীয় রাশিটা আছে 2x² - 5xy + 2y²। এই তো, এটা আছে 2x² - 5xy + 2y² সমান, এটা আছে 2 দুগুণে 4। আগেরটা যদি আমরা মুছি, এটা 2 দুগুণে 4, 2 × 2 = 4, আর 4 × 1, 4 একে 4, 4 + 1 = 5। এটা হলো, এইভাবে অঙ্কটা যাবে। দেখা যাক 2x² মাইনাস, যেহেতু এটাকে মাইনাস আছে তাহলে 4xy লিখবো, -xy + 2y²। এটা হয়ে গেল মিলতে থাকবে। এবার আমাদের শুধু কমন নেওয়ার ব্যাপার। কমনটা দেখা যাক কি নেওয়া যায়। সমান 2x কমন নিলে, 2x কমন নিলে আমার পরে থাকবে x মাইনাস 2 দুগুণে 4, 2 2 দুগুণে 2 2 এ 4, 2 y পড়ে রইল, তাহলে 2 দুগুণে 4xy হয়ে গেল। এইখানে মাইনাস x আছে, এখানে x নেই কিন্তু y টা উভয়তেই আছে, উভয়ের মধ্যেই আছে, তাহলে x টা কমন নাও, x টা কমন, ও সরি y টা কমন নাও, y টা কমন নিলে আমার x পড়ে রইল, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে y² মানে দুটো আছে, তাহলে একটা নিয়ে নিলে আমার একটা পড়ে থাকবে, 2y পড়ে রইল। তাহলে আমার এখান থেকে আবার x - 2y কমন নেওয়া হলো, ইন্টু এটা হচ্ছে, এটা হলো 2x - y হলো, এটা হলো 2x - y। এবার আমাদের তৃতীয় রাশিটা কি আছে দেখা যাক। তৃতীয় রাশিটা আছে তৃতীয় রাশিটা হচ্ছে 2x² + xy - y² সমান, এটা হচ্ছে অঙ্কটা, এটা দেওয়া আছে,
এবার এটা কি হবে 2x স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার, ওয়াই এর সব কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 একে 2 এবং 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে, তাহলে এটা প্লাস চিহ্নটা বড়, প্লাস চিহ্নটা আছে এখানে, তাহলে প্লাস 2xy মাইনাস xy, 2 মাইনাস 1 সমান প্লাস 1, এইটা বোঝাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 2xy মাইনাস xy মাইনাস ওয়াই স্কয়ার সমান, এ থেকে 2x কমন যাবে, 2x কমন গেলে x প্লাস 2x নিয়ে নিলাম, x প্লাস y পড়ে রইল, মাইনাস এখান থেকে y কমন যাবে, x মাইনাসে মাইনাসে প্লাস y পড়ে রইল সমান x প্লাস y ইন্টু 2x মাইনাস y, x প্লাস y ইন্টু 2x মাইনাস y। তাহলে এবার আমরা লসাগুটা কি আমরা দেখে নেব। লসাগুটা লেখা যাক, অতএব সরি লসাগু সমান, প্রথম রাশিতে আছে x মাইনাস 2y, x মাইনাস 2y ইন্টু x প্লাস y, প্রথম রাশিতে যা আছে তাই টুকু নেবো, দ্বিতীয় রাশি থেকে দেখো কোনটা আমার এক্সট্রা পড়ছে, একটা ভুল হয়ে গেছে নাকি, x মাইনাস 2y 2x মাইনাস y, হ্যাঁ x মাইনাস 2y টা টোকা হয়ে গেছে, x মাইনাস 2y টা টোকা হয়ে গেছে, টুকতে হবে না, এইটা আমার টুকতে হবে 2x মাইনাস y। স্টুডেন্টরা এই এগুলো এতটা কাছাকাছি, চোখের মনোযোগ, চোখ দৃষ্টি এবং মনোযোগের একটু কনসেন্ট্রেশনের একটু কি বলবো গাফিলতি হলেই এটা বোঝা যাবে না। দেখো x মাইনাস 2y 2x মাইনাস y, আমি ভেবেছিলাম বলবো এটা দুটো এটা একই, x মাইনাস 2y x প্লাস y 2x মাইনাস y, এবার এখানে চলে আসে x প্লাস y টোকা হয়ে গেছে, 2x মাইনাস y 2x মাইনাস y টোকা হয়ে গেছে, x প্লাস y এখানেও আছে এখানেও আছে, আর দরকার নেই একটা করে 2x মাইনাস y 2x মাইনাস y। তৃতীয় রাশি থেকে আর কিছু টুকতে হচ্ছে না, আমার এখানেই সব দুটো রাশির মধ্যে এসে গেছে এবং যেগুলো এসে গেছে সেটা তৃতীয় রাশিতেই আছে, সুতরাং এটাই আমাদের লসাগু হলো। বুঝে নাও, আর একবার চোখ বুলিয়ে নাও ছাত্ররা। এবার আমরা যাব পরের অঙ্কটা, দেখা যাক পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা আছে 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 18, 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24, 4x স্কয়ার মাইনাস প্লাস 36x প্লাস 80। এটা প্রথম রাশিটা লিখি, প্রথম রাশি সমান 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 18 সমান কি কমন, এটা 3 8 54 করেও করা যায়, 6 9 54। অঙ্কটা দেখো 18 গুণিতক 3 সমান কত 54, 6 গুণিতক 9 সমান 54, এইভাবেও করা যায়, কিন্তু আমরা এটা একটু ডাইরেক্ট, এটা সেই আগের দিনে তোমাদের একটা দেখেছিলাম, প্রথমের দিকে একটু না কমন নিলে আবার লাস্টের দিকে কমন নিতে হবে, সুতরাং আমরা এটা প্রথমের দিকে, এটার ক্ষেত্রে অঙ্কটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা প্রথমেই কমন নিয়ে নিই, কমন নিলে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। আমরা যদি 3 কমন নিয়ে নিই, 3 কমন নিলে অঙ্কটা থাকবে x স্কয়ার মাইনাস 3 5 15x। অনেক সময় কি হয়, তো এই অঙ্কটা স্পিডে করতে করতে স্যারেদেরও বা স্টুডেন্টদেরও হয়, স্পিডে করতে করতে কষে দিয়ে বেরিয়ে চলে গেলাম, এবার লাস্টের দিকে দেখছি যে হাইজা কমন নিতে ভুলে গেছি। এটা হয়, সবাই যদি হয়, এটা নিয়ে ভাববার কিছু নেই, হয় তোমাকে আগে কমন নিতে হবে না পরে কমন নিতে হবে, সেই একই ব্যাপার। তাহলে 3 কমন নেওয়া হলো, 3 কমন নিলে এক্স স্কয়ার মাইনাস 3 5 15x প্লাস 3 6 18, এইটা আমি করে নিলাম সমান 3। এটা দেখো 6 6, এটা কত হচ্ছে দেখো, তাহলে এটা 6 গুণিতক 1 সমান 6, 3 গুণিতক 2 সমান 6, 3 যুক্ত 2 সমান 5, এইভাবেও হয়। আমরা এইভাবে করবো, তাহলে কি হলো এক্স স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন মানে তাহলে দুটি মাইনাস হবে, মাইনাস 3x মাইনাস 2x, তাহলে মাইনাস 5x প্লাস 6 সমান 3 আমার কমন আছে সেকেন্ড ব্র্যাকেট, এর থেকে x কমন নাও, x মাইনাস 3 মাইনাস মাইনাস 2 কমন নাও, বাবা তো মুছে দেওয়াই ভালো ছাত্রদের, মুছছে না, এটা কমন কি যাবে 2 কমন গেলে x মাইনাস প্লাসে মাইনাস 3 3 দুগুণে 6, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল সমান 3 ইন্টু x মাইনাস 3
ইন্টু এক্স মাইনাস টু। হয়ে গেল অঙ্ক, এই প্রথম রাশি হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশিতে কি আছে দেখা যাক। দ্বিতীয় রাশিতে আছে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 সমান, এটাও দেখো 12 দুগুণে 24, 4 6 24 করা যায়। আমরা লিখছি না, তোমরা বুঝে নাও। 12 দুগুণে 24, 4 6 24 করা যায়, কিন্তু লাস্টে ফের কমন নিতে হবে। লাস্টে এই নিচের দিকে এসে কমন নিতে হবে। একটা ওটা আমরা যাবো না, আমরা প্রথমেই কমন নিয়ে নিই। প্রথমে কমন নিয়ে নেবো, কি যাবে দেখো, 2 কমন যাবে, সবার মধ্যে 2 আছে। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 12 দুগুণে 24 সমান 2 কমন থাক। এবার 12 হলো, 12 মানে কত, 4 3 12, 4 3 12, 4 গুণিতক 3 সমান 12, 4 মাইনাস 3 সমান 1 হলো। এইভাবে এটা হবে। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 3x, 4x থেকে 3x বাদ দিলে প্লাস x থাকে, মাইনাস 12 সমান সেকেন্ড ব্র্যাকেট x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস x প্লাস 4 হয়েছে, সমান x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, 2 কমন গেল, x প্লাস 4 ইন্টু x মাইনাস 3। এটা আমার হয়ে গেল x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, 3 4 12, ঠিক আছে। ওকে, 6 3 দুগুণে 6 3 2, ঠিক আছে। এবার আমরা তৃতীয় রাশিটা দেখি। তৃতীয় রাশিতে আছে আমার 4x স্কয়ার প্লাস 36x প্লাস 80 সমান, এটাও সেই একই 80, 4 4 আসতে 32, 32 কিছু একটা আসবে, দেখে লাভ নেই। আমরা 4 কমন নিই, এটা একটু বড় সংখ্যা তো একটু ভাবতে হবে, উৎপাদকে ভেঙে করতে হবে। 4 কমন নিলে x স্কয়ার প্লাস 4 9 36x প্লাস 4 20 80 কমন নেওয়া হয়ে গেল, 4 আমার বাইরে রইল। এইবার এটাকে মিলতে থাকতে করতে হবে, 4 5 20, x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 সমান 4। এখন এটাকে কমন যাবে x প্লাস 5 প্লাস 4 x প্লাস 5 সমান 4টাকে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি, x প্লাস 5 x প্লাস 4 হয়ে গেল অঙ্ক। এবার আমরা লিখব লসাগু, অতএব লসাগু সমান, প্রথমে কি আছে, বাইরের উৎপাদক গুণ দেখো 3 আর 2 এর সর্বোচ্চ মান দুটো 2 আছে, তাহলে আমি কি নেব, 3 ইন্টু 2 ইন্টু 2 এটা থাকবে। তারপরে কি আছে, x মাইনাস 3 x মাইনাস 2, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। দ্বিতীয় রাশিতে x মাইনাস 3টা টোকা হয়ে গেছে, আমাকে টুকতে হবে x প্লাস 4টা টুকতে হবে, x প্লাস 4টা টোকা হবে। দ্বিতীয় রাশিতে x প্লাস 4 টোকা হয়ে গেছে, আমাকে টুকতে হবে x প্লাস 5, x প্লাস 5টা টুকতে বাকি আছে, x প্লাস 5টা টোকা হলো অঙ্ক হয়ে গেল। এটা কি আরেকবার লিখতে হবে, এটা 3 দুগুণে 6 6 দুগুণে 12, 12 ইন্টু x মাইনাস 3 x মাইনাস 2 x প্লাস 4 ইন্টু x প্লাস 5। অঙ্ক আজকে আমাদের 4 দাগের 9 অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। তোমরা আরেকবার চোখ বুলিয়ে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আমরা পরের অঙ্কটায় যাব, বাস কমপ্লিট। পরের অঙ্কটা দেখা যাক কি আছে। নেক্সট আরেকটা কি করলাম, 4 থেকে 9, হ্যাঁ ঠিক আছে, 4 থেকে 10 প্রথম রাশি, ও কি আছে দেখো, প্রথম রাশি হ্যাঁ, a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার 2a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 2a4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কয়ার সমান, অতএব
প্রথম রাশি সমান এ স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার সমান সেকেন্ড ব্র্যাকেট এ কমন নাও এ প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ হোল স্কোয়ার। এবার এই এটার হোল স্কোয়ার আছে মানে এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এ প্লাস 2 এর হোল স্কোয়ার। তুমি এটাকে এখানেও রাখতে পারো, আরো একটা লাইন সরি এ প্লাস 2 এটা লেখা যায়, দরকার নেই, তবু রাখতে পারো। এটা কমপ্লিট হলো। এরপরে আমরা দ্বিতীয় রাশিটা যাবো, দেখা যাক কি আছে দ্বিতীয় রাশি। বুঝে গেল না করে বেরিয়ে চলে যাবো, দেখাই দেবে না। দ্বিতীয় রাশি আছে 2aq প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a সমান এ কমন যাবে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2 কি কমন যাবে 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে 3, তাহলে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a প্লাস 4a মাইনাস a সলভ করলে প্লাস 3a মাইনাস 2 সমান এ থেকে কি কমন যাবে দেখা যাক 2 a কমন গেলে a প্লাস 2 দুগুণে 4 2 2 একে 2 a গুণ করলে স্কোয়ার 2 দুগুণে 4 4a হয়ে গেল মাইনাস 1 কমন গেলে a মাইনাস মাইনাস প্লাস 2 সমান এটা বাইরে রইল a প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1। এটা আমার দ্বিতীয় রাশি হলো, দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিটা যাব। তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি 2a4 মাইনাস 3aq মাইনাস 14 স্কোয়ার এইটা আছে সমান a স্কোয়ার কমন নিতে হবে, a স্কোয়ার কমন নিলে 2a স্কোয়ার থাকবে মাইনাস 3a থাকবে মাইনাস 14 এইটা থাকবে। এবার আমাদের না স্কোয়ারটা থাক 14 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 14 ইন্টু 2 সমান 28 কে ভাঙতে হবে 7 ইন্টু 4 সমান 28 আর 7 মাইনাস 4 সমান 3। এইটা হলো মিল্টন ফ্যাক্টর সমান 2a স্কোয়ার মাইনাস চিহ্নটা প্রাধান্য পাবে 7a প্লাস 4a 7টা মাইনাসে 4টে প্লাসে সলভ করলে 3টে মাইনাসে থাকবে মাইনাস 14 সমান a স্কোয়ার এ থেকে কি কমন যাবে a কমন যাবে, a কমন গেলে 2 মাইনাস সরি 2 কে 2 2a থাকবে এখানে 2a মাইনাস 7 এটা থেকে কি কমন যাবে 4 কমন যাবে না, এটা থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে 2 দুগুণে 4 2a প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণে 14 সমান a স্কোয়ার রইল 2a মাইনাস 7 ইন্টু a প্লাস 2। আমাদের তৃতীয় রাশি বিশ্লেষণ করা হয়ে গেল। এবার আমরা লসাগুটা নির্ণয় করব। অতএব লসাগু সমান কত হলো দেখা যাক কি আছে লসাগু। বাইরে আমাদের কমনে আছে a বা a স্কোয়ার, সর্বোচ্চ ঘাত হচ্ছে এটা a স্কোয়ার, প্রথম রাশিতে a স্কোয়ার দ্বিতীয় রাশিতে a
তৃতীয় রাশিতে এ স্কোয়ার, তাহলে সর্বোচ্চ ঘাতটা আমরা নেবো এ স্কোয়ার। তারপরে প্রথম রাশিতে যা আছে এ প্লাস টুর এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু এর দুটো আছে, তাহলে আমরা ওটা নেবো এ প্লাস টু হোল স্কোয়ার, সর্বোচ্চ ঘাতটাই নেবো এ প্লাস টু হোল স্কোয়ার নেবো। আর দ্বিতীয় রাশিতে আছে আমার, এই দ্বিতীয় রাশিতে 2a মাইনাস 1টা নেওয়া হয়নি, এটা নিতে হবে 2a মাইনাস হচ্ছে a প্লাস টু হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 2a মাইনাস 1 2a মাইনাস 1, আর দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে a প্লাস টু নেওয়া হয়ে গেছে, 2a মাইনাস 7টা নিতে হবে 2a মাইনাস 7। এটা হচ্ছে লসাগু সমান a স্কোয়ার ইন্টু a প্লাস টু হোল স্কোয়ার 2a মাইনাস 1 2a মাইনাস 7। আজকে আমাদের 10এর দাগের অঙ্কটা তিনটে রাশি আমরা ভালোভাবে বিশ্লেষণ করলাম উৎপাদকে, করে সেখান থেকে আমরা লসাগুটা বার করলাম। আমাদের লসাগু আসলো এইটা। তোমরা আর একবার অঙ্কটা চোখ গো থ্রু দা সলিউশন বা অঙ্কটার মধ্যে দিয়ে একবার যাও, প্রথম থেকে আরেকবার চোখ বুলিয়ে নাও। এরপর আমরা পরের অঙ্কটা কি আছে আমরা দেখব, দেখা যাক পরের অঙ্কটা কি আছে। নেক্সট পরের অঙ্কটা 11এর দাগের অঙ্ক, ওই তিনটে রাশি আছে, তিনটে রাশি আমাদেরকে একভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশি আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার সমান 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। 3 বারাম 36, 4 9 36, কিছু কমন যাবে না, 3 কমন নিলে 3 আর 12কে ভাগ করা যায়, 5কে ভাগ করা যায় না, সুতরাং কমন এখানে যাবে না। তাহলে এখানে কি হলো 3 গুণিতক 12 সমান 36, 9 গুণিতক 4 সমান 36, 9 মাইনাস 4 সমান 5। এইটা হলো আমাদের এই ইকুয়েশনে অঙ্কটা মিল্টন ফ্যাক্টরটা আসবে। পাশে রেখে দিলাম, তোমরা বুঝে নাও। তাহলে আমি কি লিখবো 3a স্কোয়ার মাইনাস চিহ্নটা প্রাধান্য আছে, তাহলে এখানে মাইনাস চিহ্নটা আছে, তাহলে বড় সংখ্যাটা মাইনাস রাখতে হবে 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার সমান, তাহলে একটা 3 কমন যাবে, 3a কমন গেলে a পড়ে রইল মাইনাস 3 3 9, 3b পড়ে রইল প্লাস 4b কমন যাবে, তাহলে a পড়ে রইল প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 4 3 12, 3b পড়ে রইল সমান কি আমার a মাইনাস 3b ফের কমন নিলাম, এখানে পড়ে রইল 3a প্লাস 4b। এটা আমার প্রথম রাশিটা হলো, এটা আমাদের প্রথম রাশি হলো। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে দেখা যাক। দ্বিতীয় রাশিতে আছে আমার a টু দি পাওয়ার 5 মাইনাস 27 a স্কোয়ার বি কিউ। ছাত্ররা তোমরা অঙ্কটা ভাবো কি হবে, a টু দি পাওয়ার 5 27 a স্কোয়ার বি কিউ সমান কি আছে অঙ্কটা, আমি a স্কোয়ার কমন নিয়ে নেবো, a স্কোয়ার কমন নিলে এখানে a কিউ থাকবে মাইনাস 27 বি কিউ থাকবে। এইবার a কিউটা a স্কোয়ারটা বাইরে রইল, a কিউকে আমি a এর হোল কিউ করতে পারি, আর 27কে 3b এর হোল কিউ করতে পারি। সময়টা a কিউ মাইনাস b কিউ ফর্মুলা পড়ে গেল, a কিউ মাইনাস b কিউ উৎপাদক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার হলো a মাইনাস b, দ্যাটস মিন a মাইনাস 3b ইন্টু a স্কোয়ার প্লাস ab a বলতে a ইন্টু b বলতে 3b প্লাস b স্কোয়ার বলতে এখানে 3b হোল স্কোয়ার সমান a স্কোয়ার a মাইনাস 3b ইন্টু হবে এটা a স্কোয়ার মাইনাস 3ab আর 3 3 কে 9b স্কোয়ার। এইটা হলো আমাদের অঙ্ক হলো, এটা আমাদের অঙ্ক হলো। এটা একটু a কিউ মাইনাস b কিউর উৎপাদক নির্ণয় ফর্মুলা আমরা অঙ্কটা করলাম, বুঝতে পারলে। এবার আমাদের তৃতীয় রাশি
তৃতীয় রাশিটা কি আছে আমরা দেখি। তার আগে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে আমার 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। আমার 9a স্কোয়ার মানে a স্কোয়ার b স্কোয়ার হয়ে যাবে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 4 6 24। এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। 3a এর হোল স্কোয়ার করা যায়। ছাত্র দেখো কিরম ভাবে ফেলছি, ভালো লক্ষ্য করো। এটা প্রথমে একটা করে নেবে, লাস্ট একটা করে নেবে, এইরকম অঙ্ক হলে 3 3 কে 9, 4 4 16 আমার হয়ে গেল। মাঝখানে আবার 2ab টা বসাতে হবে, প্লাস চিহ্ন আছে 2ab, ফর্মুলা থেকে 2 এলো। a বলতে প্রথমেরটা a, তার মানে 3a, আর b বলতে লাস্টেরটা b, তার মানে 4b। এবার এটা গুণ করে দেখো 24 মিলছে কিনা। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 6 24, দেখো মিলে যাচ্ছে। 3 দুগুণে 6, 4 6 24 মিলে গেল। তাহলে 3 3 কে 9 মিলে গেল, 24 মিলে গেল, 16 মিলে গেল। তাহলে সবটাই আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে তাহলে আমি কি পাচ্ছি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, দ্যাটস মিন a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a বলতে 3a আর b বলতে 4b হোল স্কয়ার হয়ে গেল। এটা ব্যাস, এটা হয়ে গেল। আর করার দরকার নেই, আর করতেও পারো, রেখে দাও, আর দরকার নেই। এবার তোমরা তিনটে হয়ে গেছে, আমরা এবার লসাগু লিখবো। অতএব লসাগু সমান কত? লসাগু সমান হলো আমার প্রথম লাইনটায় কমন কিছু আছে, হ্যাঁ কমন আছে আমার সব a স্কয়ার। a স্কয়ারটা আমার আগে রেখে দিতে হবে, a স্কয়ার কমন হয়ে গেল, a স্কয়ার। তারপরে প্রথম লাইনটা আছে a মাইনাস 3b, a 3a প্লাস 4b, a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কয়ার, ওটাই আমরা লিখবো 3a প্লাস 4b হোল স্কয়ার। তারপরে লিখবো a মাইনাস 3b, দ্বিতীয় রাশিতে a মাইনাস 3b টোকা হয়ে গেছে, লিখতে হবে না। 3a প্লাস 4b টোকা হয়ে গেছে, লিখতে হবে না। শুধু এইটা পড়ে আছে, a স্কয়ার মাইনাস 3ab প্লাস b 9b স্কয়ার, এটা লিখতে হবে। এটা লিখে দিলেই হয়ে যাবে a স্কয়ার মাইনাস 3ab প্লাস 9b স্কয়ার। অঙ্ক কমপ্লিট, অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের তিনটে রাশি কমপ্লিট হয়ে গেল। লসাগু আমরা করে দেখিয়ে দিলাম। ছাত্ররা একবার এইটার মধ্যে দিয়ে তোমরা চলে যাও, বুঝতে পেরেছো? আর একবার চোখ বুলিয়ে নাও অঙ্কটা। আমরা এরপরে পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা কি আছে দেখা যাক। ও আমাদের কমপ্লিট হয়ে গেছে 4 দাগের অঙ্ক। এবার দেখি আর একবার। হ্যাঁ, 4 দাগের 11টা অঙ্ক ছিল, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 5 দাগের অঙ্কে যাব। 4 দাগের অঙ্ক সব কমপ্লিট, এবার আমরা 5 দাগের অঙ্কে যাব। 5 দাগের অঙ্কটা আছে কি, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। আমরা এই লেসনের যে অঙ্কগুলো করছি সেখানে প্রথমে আমরা কি করলাম, প্রথমে শুধু গসাগু নির্ণয় করলাম, তারপরে কি করলাম, শুধু লসাগু নির্ণয় করলাম। তা লসাগু গসাগু আমরা দুটোই শিখেছি। এবার শেষের অঙ্ক বলছে আমাদের যে লসাগু গসাগু একসঙ্গে নির্ণয় করতে হবে। ব্যাপারটা কিছুই নয়, ভয় পাওয়ার কিছু নয়, যেমন 3টে রাশি বা 2টো রাশি, 4টে রাশি যাই থাকুক না কেন, আমাদেরকে উৎপাদকে যেমন ভাবে আমরা বিশ্লেষণ করে আসছি বা ভেঙে আসছি, সেইভাবে যেটা যেমন ভাবে আছে সেটা সেইভাবে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে বা বিশ্লেষণ করতে হবে। করে তারপরে শুধু আমরা একবার যেটা সাধারণ উৎপাদক বেরোবে সেটাকে লিখবো আমরা গসাগু। তারপরে যেভাবে লসাগু করার যেভাবে সর্বোচ্চ ঘাত নিয়ে যেভাবে লসাগু করার নিয়ম, আমরা সেইভাবে লসাগুটা আমরা করব। খালি দুবার লিখবো, একবার গসাগু সমান এত আর একবার লসাগু সমান এত। এইটা হচ্ছে আমাদের পরের দাগের অর্থাৎ 5 দাগের অঙ্কের, এটা হচ্ছে বিষয়বস্তু। এবার দেখা যাক কি আছে আমাদের প্রথম রাশিতে আছে। প্রথম রাশিটা আছে আমাদের প্রথম রাশিটা আছে এক্স কিউ মাইনাস 8 সমান এক্স কিউ কে আমার এক্স এর হোল কিউ, 8 কে
দুইয়ের হোল কিউব করা যায়। তাহলে এ কিউ মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বি উৎপাদক নির্ণয়। এ স্কোয়ার মাইনাস আছে প্লাস চিহ্ন হবে এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার, এই তো সমান আমার কি হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, 2 দুগুণে 4। এটা আমার প্রথম রাশি উৎপাদকে ভাঙা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিটা কি আছে দেখা যায়। দ্বিতীয় রাশি আছে আমার দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান 10 একে 10, 5 দুগুণে 10। তাহলে এটা কি হবে 5 দুগুণে 10 যাবে, এটা মিলটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 10। তাহলে 5x থেকে 2x বাদ দিলে প্লাস 3x থাকবে। সমান এখান থেকে x কমন নিয়ে নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস 5 সমান x প্লাস 5 ইন্টু x মাইনাস 2। এটা আমাদের দ্বিতীয় রাশিটা মিডল ফ্যাক্টর হয়ে গেল। এরপর আমরা তৃতীয় রাশি যাব। তৃতীয় রাশিতে কি আছে তৃতীয় রাশিতে আছে এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x সমান এখান থেকে x কমন যাবে 4 দুগুণে 8 x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 সমান x বাইরে রইল x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। এটা মিডল ফ্যাক্টর হয়ে গেল। 4x থেকে 2x বাদ দিলে 2x থাকছে। সমান x কমন যাও, কমন নাও x প্লাস 4 মাইনাস 2 কমন নাও x মাইনাস মাইনাস প্লাস 4 4 দুগুণে 8 সমান x রইল x প্লাস 4 ইন্টু x মাইনাস 2 হলো। তাহলে এইটা আমাদের তিনটে রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, উৎপাদকে ভাঙা হলো। এবার এখান থেকে আমরা ভালোভাবে তাকিয়ে দেখতে হবে, মিস না জানা যায় চোখটা ঠিক আছে। x মাইনাস 2 প্রত্যেকটা রাশির মধ্যে আছে। এটা x কমন নেওয়া হয়েছে, তৃতীয় রাশিতে আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশিতে নেই, তাহলে ওটা বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখা যায় x মাইনাস 2 আমাদের কি বলেছে প্রথম অঙ্কটা ভালোভাবে বোঝো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের সাধারণ উৎপাদক তিনটে রাশির মধ্যেই যেটা আছে সেইটা আমরা মার্ক করলাম x মাইনাস 2, তিনটে রাশির মধ্যে যেটা আছে সেটা আমরা মার্ক করলাম, করে আমরা পেলাম x মাইনাস 2। তাহলে এটাই হবে আমাদের গসাগু। তাহলে আমরা গসাগুটা কি লিখবো, অতএব প্রথমে গসাগু বলেছে, অতএব গসাগু সমান পেলাম x মাইনাস 2, গসাগু সমান x মাইনাস 2। এবার লসাগুটা লিখবো, অতএব লসাগু সমান লিখবো x মাইনাস, প্রথম রাশিতে যা আছে আচ্ছা বাইরের উৎপাদক একটা x আছে, এটা প্রথমে লিখে নিলে ঝামেলাটা মিটে যায়। তাহলে x মাইনাস 2 যা আছে লিখবো ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। দ্বিতীয় রাশিতে x মাইনাস 2 টাকা হয়ে গেছে, x প্লাস 5টা টুকতে হবে, আর তৃতীয় রাশিতে x টাকা হয়ে গেছে, x প্লাস 4টা টুকতে হবে। কমপ্লিট, আমাদের গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় হয়ে গেল।
নাম্বারটা একটু বেশি থাকলে তোমাদের এইগুলি পরীক্ষায় পড়বে। এটা একটা পরীক্ষায় এই দাগের এই ধরনের অঙ্কন একসঙ্গে লসাগু গসাগু নির্ণয় করতে দেবে, এই ধরনেরই পড়বে একসঙ্গে। এইটা হলো আমরা x-2টা হলো গসাগু, আর বাকিটা হলো আমাদের লসাগু। তাহলে আমরা বুঝতে পারলাম ছাত্ররা, তোমরা আরেকবার অঙ্কটার মধ্যে দিয়ে যাও, আরেকবার চোখ বুলিয়ে নাও, ভালোভাবে চোখ বুলিয়ে নাও, তারপরে আমরা পরের অঙ্কটায় যাব। দেখা যাক পরের অঙ্কটা কি আছে। সকলে চোখ বুলিয়েছো নিশ্চয়ই। পরের অঙ্কটা আছে, প্রথম রাশি 3y² মাইনাস 15y প্লাস 18। 3y² মাইনাস 15y প্লাস 18। আমরা তিনটা কমন নিই, তিনটা কমন নিলে কি পাবো? y² মাইনাস 3 5 15, 5y মাইনাস প্লাস 3 6 18 সমান y² মাইনাস 3 দুগুণে 6, 3y মাইনাস 2y প্লাস 6 সমান 3 রইল, y কমন নাও, y মাইনাস 3 মাইনাস 2 রইল, y প্লাস মাইনাসে মাইনাস 3, y মাইনাস 3 হলো সমান 3 y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 হলো। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? 2y² প্লাস 2y মাইনাস 24। সরি, এটা একটু y মতো হয়ে গেছে, চেঞ্জ করে দিচ্ছি, লেখা চলে সরি। 24 কি হবে? একটা একটু দূর থেকে দেখো, দেখলে সুবিধা মনে হবে। 24 48 6 48 হয়, আবার 2 কমন নিলে 12। হ্যাঁ, 2 কমন নিয়ে নাও, সব 2 কমন নাও, y² প্লাস y মাইনাস 12 সমান 2 বাইরে রইল, y² 12 4 3 12 প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12 12। 4টা y থেকে 3টা y বাদ দিলে 1টা y থাকে, 2 বাইরে রইল, সেকেন্ড ব্র্যাকেট y কমন নাও, y প্লাস 4 মাইনাস 3 কমন নাও, y মাইনাস মাইনাসে প্লাস 4 হলো সমান y প্লাস 4 ইন্টু y মাইনাস 3। আর একটু দুইটা আবার রয়ে গেছে এখানে। এই হলো আমার দ্বিতীয় রাশি ভাঙা হলো। এরপর আমাদের যাব তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি আছে? 4y² প্লাস 36y প্লাস 80 এখন 4 কমন নাও, y² প্লাস 4 9 36, সরি হ্যাঁ 4 9 36, y² কেন কমন যাবে? হ্যাঁ y তো থাকবে, 4 9 36, তাহলে কি হবে 9y, সরি হ্যাঁ মুছে দাও, 4 নিয়ে নিলে y তো 3 জায়গায় নেই, 4 কমন নিলে y² প্লাস 4 9 36 9y প্লাস 4 20 মাসে 20 সমান 4 4 থাক, সেকেন্ড ব্র্যাকেট y² প্লাস 4 5 20, 5y প্লাস 4y মাইনাস 20 হয়ে গেল সমান 2 ইন্টু 2 করা যায় এটাকে, এবং সেকেন্ড ব্র্যাকেট y কমন নিলে কি হবে? y প্লাস 5 প্লাস 4 কমন নিলে y মাইনাস প্লাস 20, তো এইখানটা প্লাস 20 হবে, প্লাস প্লাসে প্লাস 4 5 20 5। একটু স্পিডে করতে গেছি, তাড়াহুড়ো করে, কনসেন্ট্রেশন ব্রেকআপ, অঙ্ক ভুল হতে যাচ্ছিল। y প্লাস 5 ইন্টু y প্লাস 4, দ্যাটস কমপ্লিট তৃতীয় রাশি। এবার দেখো এটা হলো
ওয়াই প্লাস 5 ওয়াই প্লাস 4 4 5 20। এইবার আমাদের গসাগু নির্ণয় করতে হবে। দূর থেকে ভালোভাবে দেখা যাক কোনটা কমন আছে। ওয়াই মাইনাস 3 ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 3 পেলাম দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতে পেলাম না, কিছু পেলাম না। তাহলে ওয়াই মাইনাস 3টা দু জায়গায় আছে, আর ওয়াই প্লাস 4টা দু জায়গায় আছে, মানে দুটো রাশিতে আছে। ওয়াই মাইনাস 3টা স্টুডেন্টরা দেখে নাও, ওয়াই মাইনাস 3টা প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে পাচ্ছি, আর ওয়াই প্লাস 4টা আমরা পাচ্ছি তৃতীয় রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে। তাহলে এখানে সাধারণ উৎপাদক কিছু পাচ্ছি না, দুইটা পাচ্ছি তৃতীয় রাশি দ্বিতীয় রাশির মধ্যে, প্রথম রাশিতে নেই। তাহলে এখানে আমাদের গসাগু হবে, অতএব গসাগু যখন কোনো কিছু কমন পাবো না তখন গসাগু সমান আমরা লিখবো 1। গসাগু সমান হবে 1। এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। গসাগু সমান 1। এবার লসাগুটা লেখো। লসাগু সমান আমার 2 এর সর্বোচ্চ ঘাত 2 × 2 মানে 4, 2 × 2, আর 3 এর একটাই ঘাত আছে 3। প্রথম রাশিতে আছে y মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2, তৃতীয় রাশিতে y মাইনাস 3 টুকা হয়ে গেছে, y প্লাস 4টা টুকতে হবে, সরি। y প্লাস 4 টুকতে হবে, y প্লাস 4 টুকা হয়ে গেল, তৃতীয় রাশিতে y প্লাস 4 টুকা হয়ে গেছে, দরকার নেই, y প্লাস 5টা টুকতে হবে, y প্লাস 5। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা হলো আমাদের লসাগু গসাগু নির্ণয় হয়ে গেল। ছাত্ররা ভালোভাবে আরেকবার অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বুলিয়ে নাও, আরেকবার ভালোভাবে চোখ বুলিয়ে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে চোখ বুলিয়ে নাও, দেখো কি আছে। এবার আমরা পরের অঙ্কটা যাই। প্রথম রাশি a কিউ মাইনাস 4 a স্কোয়ার প্লাস 4a, আমাদের a কমন যাবে, a কমন গেলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান কি হবে, এবার মিলটা ফ্যাক্টর করতে হবে। 2 4 × 4 4 সমান 2 × 2 = 4। এই বর্গ নির্ণয় অঙ্কগুলো ছাত্ররা মিলটা ফ্যাক্টরও যায়, আবার বর্গ নির্ণয়তেও করা যায়। দেখো তোমরা যেটা খুশি করতে পারো, ভয় পাওয়ার কিছু নেই, আমি করে দিচ্ছি। দেখো আমি এটা বর্গ নির্ণয়তেই করে দিচ্ছি। a এর হোল স্কোয়ার মাইনাস 2 × a × 2 প্লাস 2a এর হোল স্কোয়ার হলো সমান a রয়ে গেল, সমান এটা কিসের ফর্মুলা, a স্কোয়ার মিলে গেল, 2 × 2 = 4, মিলে গেল 2 × 4, তাহলে a মাইনাস 2 হোল স্কোয়ার। এইটা এইভাবে করা যায়। তারপরে দেখো এইখান থেকে অঙ্কটাকে টেনে নিয়ে আবার করা যায়, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4। এটা আমি মিলটা ফ্যাক্টরে করছি, কিন্তু এটা a কমন নিলে a মাইনাস 2 কমন নিলে a মাইনাস প্লাসে মাইনাস 2 সমান a আমার বাইরে রয়ে গেল a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2। অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ হলো। এবার ছাত্ররা দেখো, তোমরা যারা একটু কিছু কিছু ছাত্রদের নিজের কনফিডেন্সটা একটু কম, তারা দেখবে আমার পাশের পরীক্ষার খাতায় দেখবে আমার পাশের সহপাঠী ফ্রেন্ডস সে এই প্রসেসে করছে, আমি এটা করছি, তাহলে ওরটা হয়তো ঠিক আমারটা ভুল, বা তুমি হয়তো এটা করছো অন্যরা এটা করছে, তুমি ভাববে তো ওরটা বন্ধুরটা ঠিক আমারটা ভুল। এটা নিয়ে মাথা গুলিয়ে যায়, গুলিয়ে গিয়ে লাস্টে তো তোমার অঙ্কটাই লাস্টে ভুল হয়ে যায়, তাদেরটা ঠিক হয়ে যায়, তোমরা কম নম্বর পাবে, তারা বেশি নম্বর পেয়ে যাবে। সেই জন্য আমি এটা করে দিলাম। এই নাও, কিছু কিছু ক্ষেত্রে তুমি যেটা করে গেছো ভালোভাবে প্র্যাকটিস করবে, বুঝে তোমার নিজের আত্মবিশ্বাস তোমার নিজের কাছে থাকবে, থেকে তুমি অঙ্কটা করবে। এবং এইটা যেটা আছে, এটা পরে দেখো সর্বোচ্চ ঘাত a মাইনাস 2 দুটো আছে, আমি স্কয়ার লিখতে পারি, তাহলে একই হলো। প্রথম রাশির বিশ্লেষণটা দুটো একই হলো। এইরকম কিছু কিছু বিশ্লেষণ একইভাবে দুরকম আসবে, এইটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবার দ্বিতীয় রাশিটা কি আছে দেখা যাক। দ্বিতীয় রাশি আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 6
এবার 6 কে 6, 3 দুগুণে 6, 3 মাইনাস 2 সমান 1, সমান a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, তিনটে থেকে দুটোই বাদ দিলে একটাই থাকবে, এ কমন নিলে a প্লাস 3, সরি মাইনাস 2 কমন নিলে a মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান a প্লাস 3 ইন্টু a মাইনাস 2 হয়ে গেল অঙ্কটা। এবার দ্বিতীয় রাশি হলো, আমরা এবার তৃতীয় রাশিটা করব। তৃতীয় রাশিটা কি আছে, a কিউ মাইনাস 8, a কিউ মাইনাস 8 সমান a কে a এর হোল কিউ লেখা যায়, 8 কে 2 এর হোল কিউ লেখা যায়। তাহলে a কিউ মাইনাস b কিউর উৎপাদক নির্ণয় ফর্মুলা কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার, দ্যাটস মিন a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 কমপ্লিট। এটা তৃতীয় রাশি আমাদের হয়ে গেল। অতএব এখান থেকে আমরা গো থ্রু দা সলিউশন, a মাইনাস 2, a মাইনাস 2, a মাইনাস 2 আমরা সাধারণ উৎপাদক পাচ্ছি। দেখো স্টুডেন্টস, দাঁড়াও একটু করিয়ে দিই। এটা দুটো আছে তো, এটা আমাদের আরেকবার লিখতে হবে, এটা a ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2 এটা লিখতে হয়। তাহলে a মাইনাস 2, তাহলে এখানে আমরা গসাগু যেটা লিখব, দেখো a মাইনাস 2 সাধারণ উৎপাদক, এখানে যেটা আছে এটা লেখার দরকার নেই, এটা আমাদের a মাইনাস 2 সাধারণ উৎপাদক, আর এখানেও a মাইনাস 2 সাধারণ উৎপাদক, a মাইনাস 2 সাধারণ উৎপাদক, বুঝতে পারলে? হুম 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 তাহলে এখান থেকে আমরা গসাগু কি লিখবো, তাহলে আমরা গসাগু কি লিখবো, অতএব গসাগু হচ্ছে সর্বনিম্ন ঘাত একখানা করে a মাইনাস 2 মিল আছে, এখানে a মানে দ্বিতীয় রাশিতে একটা, হ্যাঁ দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশিতে একটা, প্রথম রাশিতে একটা, একটা করে a মাইনাস 2 মিল আছে। তাহলে আমাদের গসাগু হয়ে গেল a মাইনাস 2। এবার লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখবো, লসাগুর ক্ষেত্রে আমরা দেখবো বাইরের কমনের ক্ষেত্রে এ কমন নেওয়া হয়েছে, তাহলে একটা এ পড়ে রয়েছে, তারপরে a মাইনাস 2 এর সর্বোচ্চ ঘাত হচ্ছে দুটো আছে, a মাইনাস 2 দুটো আছে, তাহলে এটা লিখবো আমরা a মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে লিখবো a প্লাস 3, a প্লাস 3, আর দ্বিতীয় রাশি থেকে a প্লাস 3 লিখবো, আর তৃতীয় রাশি থেকে এইটা লিখবো a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। অঙ্কটা হয়ে গেল। একবার অঙ্কটা চোখ বলাও সবাই, ভালোভাবে চোখ বুলিয়ে নাও। এবার আমরা পরের অঙ্কটা যাব, সবাই চোখ চোখ বুলিয়ে নিয়েছ, পরের অঙ্কটা দেখা যাক কি আছে। নেক্সট পরের অঙ্কটা আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab c স্কোয়ার a স্কোয়ার, আচ্ছা 2ca 2bc, ঠিক আছে দেখা যাক। অতএব প্রথম রাশিটা আছে সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c a হোল স্কোয়ার সমান a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c হয়েছে, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c। এবার দ্বিতীয় রাশি,
দ্বিতীয় রাশি সমান কি আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, তাই তো? 2ca আছে অঙ্কটা, সমান সাজালে আমার হবে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি সমান সাজালে হবে এ প্লাস বি প্লাস সি। এটা তো সাজানো যাবে না, এটা সাজালে এ মাইনাস বি প্লাস সি, দেখা যাক কি আসে পরে। এ মাইনাস বি অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল, এটা আমি সাজিয়ে রাখলাম। এবার তৃতীয় রাশিটা আমার কি আছে দেখা যাক। তৃতীয় রাশি সমান পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc সমান বিসি, তো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার সমান বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস এটা বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটা সাজানো হলো। এটা আমার তিনটে রাশি ভাঙা হলো। এখান থেকে তিনটে রাশি একবার চোখ বোলাও ভালোভাবে, তিনটে রাশি ভাঙা হলো। তিনটে রাশির মধ্যে প্রথম রাশিতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি, তৃতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমাদের সাধারণ উৎপাদক পাচ্ছি গসাগুর ক্ষেত্রে, সরি এটা আমরা সাধারণ উৎপাদক পেলাম গসাগুর ক্ষেত্রে। অতএব আমরা কি লিখবো, গসাগু সমান এ প্লাস বি প্লাস সি এবং লসাগু সমান পাচ্ছি প্রথম রাশিতে যা আছে তাই একটুখানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তৃতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি টোকা হয়ে গেছে, তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, আর তৃতীয় রাশিতে কি লিখতে হবে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। এইটা আমার লসাগু বেরোলো। তাহলে তিনটে রাশি আমরা উৎপাদকে ভাঙলাম। এটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেল, এটা সি প্লাস এ হোল স্কয়ার ফর্মুলা, সবই এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছে, পড়ে লাস্টে হয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় অঙ্কটা আসলো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এসে অঙ্কটা আমার শেষ হলো। এসে এবং আমরা ঘষাগু পেলাম এ প্লাস বি প্লাস সি, আর লসাগু পেলাম এটা। তোমরা আরেকবার অঙ্কটা চোখ বুলিয়ে দেখে নাও ছাত্ররা ভালোভাবে। আমরা এবার, তোমরা সব দেখে নিয়েছো ছাত্ররা, আমরা এবার পরের অঙ্কটা যাব, দেখা যাক কি আছে। পরের অঙ্কটা আছে তিনটে রাশি আছে। প্রথম রাশিটা, সরি সরি প্রথম রাশি এক্স কিউ মাইনাস 4x, এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4 থাকবে সমান
এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিতে আছে আমার দ্বিতীয় রাশিতে আছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। 4 কে আমি 2 ইন্টু 2, এটা কি হবে 6, 3 দুগুণে 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 আর 2 5 সমান 2 ইন্টু 2, এক্স কমন গেলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস সমান 2 ইন্টু 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 হয়ে গেল। দ্বিতীয় রাশি বিশ্লেষণ আমাদের হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিটায় যাব। তৃতীয় রাশিতে হলো সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান, দেখো কি হবে, এই আগের লেসনে এটা করিয়েছি, এই সরি আগের অঙ্কটা, এটা আমরা একটা শিখে গেছি, বুঝে গেছি। আর এটাতে অ্যাজ ইউ উইশ, তুমি যেটা খুশি করতে পারো। আমি এটাই করি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 4 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার 2 দুগুণে 4x, এক্স স্কোয়ার 2 দুগুণে 4 সমান এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? সমান আমি এটা লিখবো, দুবারও লিখতে পারো, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 হয়েছে। তাহলে এখান থেকে আমার কি তিনটে রাশি উৎপাদকে ভাঙা হয়ে গেল। এবার সেখান থেকে আমার কমন রাশি কি আছে, প্রথম রাশিতে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 2, তৃতীয় রাশিতে এক্স মাইনাস 2 আমার মিলে গেছে। তাহলে আমরা এক্স মাইনাস 2 পাচ্ছি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, এইটা আমরা পেলাম, তাহলে আমরা কি লিখবো, গসাগু, অতএব গসাগু সমান এক্স মাইনাস 2 এবং লসাগু সমান, লসাগুতে কি নেওয়া যায়, এক্স কমন আছে আর 2 দুগুণে 4 আছে, 2 ইন্টু 2 ইন্টু এক্স, প্রথম রাশিতে আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 3টা নিতে হবে, এক্স মাইনাস 3, তৃতীয় রাশিতে কিছু নিতে, ও এক্স মাইনাস 2, তো এক্স মাইনাস 2 এর সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে আর একটা নিতে হবে, এখানে একটা, এখানে দ্বিতীয় রাশিতে একটা, তৃতীয় রাশিতে দুটো, তাহলে আমার একটা কম পড়ছে, আর একটা নিতে হবে আমাকে। এইভাবে নেবে তোমরা, এটা গুণ করে দাও, 2 দুগুণে 4 4x ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দুটো হোল স্কোয়ার দেবে এবং এক্স মাইনাস 3। দ্যাটস দ্য এন্ড অফ দ্য সলিউশন। এটা অঙ্কটা শেষ হলো। তোমরা ছাত্ররা একবার অঙ্কটা চোখ বুলিয়ে দেখে নাও, ভালো দেখে নাও কিভাবে অঙ্কটা হয়েছে, গো থ্রু দা। এবার আমরা ভালো দেখে নাও, এবার আমরা পরের অঙ্কটা যাব, দেখা যাক পরের অঙ্কটা কি আছে। ও, আমাদের লেসন শেষ হয়ে গেল। ছাত্ররা, তোমাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরের লেসনের অঙ্কটা করব। আজকে এইটুকু।